দাঁড়ান, এই বিয়ে হইব না। ওই সেবলি তুই কি কইতাছ? হ্যাঁ, এই বিয়ে হইব না মানে? হ্যাঁ, এই বিয়ে হইব না, কারণ যার সাথে আপনার মেয়ের বিয়ে দিতেছেন সে আমার স্বামী। হায় হায়, এই সেরি কয় কি? হ্যাঁ, তুমি ওখানে এই গাবলা লয়ে কই যাও? আরে বিয়ে বাড়িতে কত কাজ না, কাজ করতে যাই, এগুলো ধোয়া লাগবে। শোনো, বাড়িতে কিন্তু অনেক আত্মীয় স্বজন আইতাছে, লোকজন আইবা আরো। এই তুমি কিন্তু এই বেশি উড়াউড়ি করো না, এই তাড়াতাড়ি এই গাবলা গুলা ধুইয়া তারপরে মানে আবার আসো। আচ্ছা, তোমার সাথে ওই মেয়েটাকে? আরে এই যে এই মেয়ে গেটের মধ্যে বসে আছিল, এই বাচ্চাটা নিয়ে কান্দতেছে। ও কইতেছে কয়দিন ধরে নাকি বলো বাচ্চারা কিছু খাওয়াইতে পারতেছে না, অসহায়। আরে আমগো বাড়িতে তো আজকে বিয়া বাড়ি, লোকজন অনেক কইব, কাম কাজের তো দরকার আছে। আমি কিছু তো চলো আমাগো বাড়িতে থাকবা, এটা কাম কাজ করবা, তোমার কয়টা টেকাও দিব মনে, এর লিগে নিয়ে আইছি। তুমি ভালো কাজ করছো। ওই যে ফলির মা, তারে বললাম যে সকাল সকাল একটু আইসো, ওনার নাকি ঘুমই ভাঙে নাই, তা ওনার দিয়ে কিভাবে কাজ করাবো? আরে ফুলির মার দরকার নাই, অহনো যখন এই মায়া লয়েছি, এই মায়ের কি কাম কাজ আছে সেটা তুমি দেখায় দাও। আচ্ছা, ঠিক বলছো। শোনো মা, ওই কলপারে থালা বাসন রাখা আছে, আর এইগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে মাইজা ঘষে ফেলো, আর তোমার বাবুটা আমার কোলে দাও। পায়েস আছে, আমি পায়েস খাওয়াই, তাই না? যাও যাও, তাড়াতাড়ি গিয়ে এগুলো মাইজার নাও। আসো ঘর আসো। কি ব্যাপার, কাজী সাহেব এখন আসে না কেন? আরে কাজী যে কেলে গাইতেছে না, এইটা তো আমিও ভাবতাছি। কাজী তো আসার কথা 10টার দিকে, আর এখন তো বাইজা গেছে 3টা। কি যে করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে কাজী সাহেব আপনি এত দেরি করলেন কি লইয়া? হ্যাঁ, এদিক দিয়ে তো বরযাত্রার লোক অর্ধেক লোক খাইয়া তারপরে চলে গেছে, আর অর্ধেক বসে রয়েছে। এই জামাইরে কতক্ষণ বসায় রাখা যায়? আরে আফতাব ভাই, 3টা বিয়া পড়াই আইছি, আপনি তো আমার নিজের মানুষ, মনে করলাম আমরা একটা পরে হয়ে যাই, তা আমার জন্য খাওয়া দাওয়া রাখছেন নি? আরে আপনি রাগ খুশ হইছেন নাকি? হ্যাঁ, 3টা বিয়ের কাজ শেষ করে খাওয়া দাওয়া করে রাখছেন, আর এইখানে আইসই কইতাছেন খাওয়া দাওয়া করার লাগিয়া। আগে বিয়ার কাজটা সম্পূর্ণ করেন, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। আসেন আসেন। এই দাঁড়াও, আমার একটা কথা আছে। ওই যে দেনমোহর কত করছে? 10 লাখ। মাত্র 10 লাখ? কেন 20 লাখ করা যায় না? যে যুগ জামানা পড়ে গেছে, এখন স্বামী স্ত্রী একটু ঝগড়া লাগলেই তালাক হয়ে যায়। ওই 10 লাখ টাকা যখন তখন দিয়ে দিতে পারো। তোমার কি মাথা খারাপ হইছে? হ্যাঁ, 20 লাখ টাকা কাবিন করণ লাগবো? এই তোমার বিয়া করছি সে সময় আমি কয় টাকা কাবিন করছি? মাত্র 30,000। আর এই যে বড় মায়ের যে বিয়া দিছি সে সময় কয় টাকা কাবিন করছি? 50,000। আর এখন তো এই মায়ের বিয়ার সময় 10 লাখ টাকা কাবিন করতেছি। আরে বাদ দাও তো, এখনকার যুগ জামানা আগের যুগ জামানা কি এক? আগে তো মানুষ 10,000 টাকাও কাবিন করতো, দেনমোহর করতো, এখন তো আর সেটা না। এই দেলমোহর মানে তুমি জানো? হ্যাঁ, দেলমোহর মানে হইল স্ত্রী স্বামীর উপরে হক, এইটা সব সময় আদায় করতে হয়। আর যদি আদায় না করে ইহকাল পরকাল এইটার জন্য দাবি তলে থাকে। সেই জন্যই আমরা চাইতেছি কম টাকায় কাবিন কইরা দেলমোহর কম রাইখা তারপরে এই বিয়াটা দেওয়ার জন্য, যাতে কইরা আমার মেয়ের জামাই মেয়ের কাছে কোনোদিন দাবি তলে না থাকে, পরিশোধ করতে পারে। ও, আমি তো এত কিছু জানতাম না, বুঝতামও না। আচ্ছা, দেরি হয়ে যাইতেছে, আসেন কাজী সাহেব। কাজীরা আসেন আসেন। সূর্য এখানে নৌশা সাজে বসে আছে কেন? তার মানে আজকে সূর্যর বিয়া। আমার 3 বছর আগে বিয়া কইরা আমার গর্বে বাচ্চারা রাইখা ও পলাই আইছিল, আর আজকে ও বিয়া করতেছে। না, এই বিয়া তো হন্দন যাইব না। কাজী সাহেব, ইমাম সাহেব আইসা বিয়া পড়াই দিয়া গেছে, এখন আপনি শুধু খালি কাবিনটা করবেন, মানে রেস্টুরিটা করবেন। দাঁড়াও,
দাঁড়ান, এই বিয়ে হইব না। ওই সেমরি তুই কি কইতাছ? হ্যাঁ, এই বিয়ে হইব না মানে? হ্যাঁ, এই বিয়ে হইব না, কারণ যার সাথে আপনার মেয়ের বিয়ে দিতেছেন সে আমার স্বামী। হায় হায়, এই সেরি কয় কি? হ্যাঁ, এই সেরি রাস্তার মধ্যে বই আসিল, ওলাখানে কামতা আছে, ওইখান থেকে কইলো কয়দিন ধরে খায় না, আমার বাড়িতে নিয়ে আইলাম, আইসা কাজ দিলাম, খাওয়াইলাম, টাকা দিলাম, আর এখন এই সেরি কি কইতাছে এই বিয়ে হইব না? এই সেরার তুই চিন? হ্যাঁ, অনেক ভালো কইরা চিনি। আপনারা যার সাথে বিয়ে দিতেছেন তার সম্বন্ধে কি আপনারা যাই না শুনে বিয়ে দিতেছেন? আবার তো মনে হয় না 3 বছর আগে আমি ওরে ভালোবাসে বিয়ে করছিলাম। এই তুমি চুপ থাকো তো। আচ্ছা জামাই বাবুজি, তুমি কি এই মেয়েরা চিনো? আব্বা, আমি এই মেয়ের চিনবো কিভাবে? আমি তো ওকে কখনো দেখিনি। ষড়যন্ত্র ষড়যন্ত্র এই ষড়যন্ত্র করে আসছে আমাদের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। হ্যাঁ তাই স্যার, এটা নিশ্চয়ই ষড়যন্ত্র। যদি ষড়যন্ত্রই না হবে তাহলে এই মেয়েটা আজকের দিনে কেন আপনার চোখের সামনে আসবে আর আপনি তাকে এই বাড়িতে নিয়ে আসবেন? বলেন। এই মেয়ে, তোমার মতলবটা কি বলো তো? এই মেয়া, এই তোমারে আমি দয়া কইরা আমার বাড়িতে আইনা কাজ দিলাম, আর তুমি এখন আমার এত বড় একটা সর্বনাশ করতেছ। হ্যাঁ, তোমার এই বাচ্চা কে কে কইরা কানতে লইছিল, তোমার কাকি তোমার কোলে থেকে নিয়া ঘরে বসাইয়া তারপরে পায়েস খাওয়াইছে, আর তুমি কিনা আমার মায়ের সর্বনাশ করতেইছ। আমি আপনার ক্ষতি করতে চাইতেছি না, আমি আপনার ক্ষতি করতে আসি না এইখানে। সত্যি বলতে আমি তো অসহায়, আমার কথা শোনার মতো কোনো লোক নাই। অসহায় মানুষের যে আর্তনাদ, আর্তনা শোনার মতো কোনো লোক নাই। আপনারা যার সাথে আপনার ভাইয়ের বিয়া দিতেছেন তার সম্পর্কে বলো আমার থেকে আর কেউ জানে না। আমি যাই কব তাইও আপনার কাছে মিথ্যা মনে হইব। আমি সবকিছুই বুঝতে পারছি। সূর্য, হ্যাঁ বলো। তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি ওকে চেনো না? আরে তুমি কি বলছো? ওকে আমি চিনবো কি করে? ওকে আমি চিনি না। এই সব কিছু হচ্ছে ষড়যন্ত্র। ও ষড়যন্ত্র করে আসছে তোমার আমার বিয়েটা ভাঙার জন্য। তোমার লজ্জা করছে না? তুমি এখন এই কথাগুলো বলছো, একটাবার লজ্জা করছে না? শোনো, মায়ের চোখের পানি কখনো মিথ্যে হতে পারে না। ওর মধ্যে যে হাহাকারগুলো চলছে সেগুলো কখনো মিথ্যে হতে পারে না। তোমার লজ্জা করে না? তুমি একটা মেয়ের জীবন নষ্ট করে এখন আসছো আরেকটা মেয়েকে বিয়ে করতে, আর বলছো তুমি আমাকে ভালোবাসো। কি শুনছি, আমি এমন একজন মানুষকে ভালোবাসি আমার ভাবতেও ঘৃণা লাগছে। এখনো সময় আছে, আমাদের মৌখিক বিয়ে হয়েছে, কাবিন এখনো হয়নি। তুমি আমাকে তালাক দিলে আমাদের এখনই সব কিছু এখানে মিটমাট হয়ে যাবে। তুমি তোমার সন্তানকে স্বীকৃতি দাও, তোমার বউকে স্বীকৃতি দাও। তুমি কি বলছো এসব? ওই মেয়েকে আমি স্বীকৃতি দেবো? ওর কি আছে? ও গার্মেন্টসে কাজ করতো, ওর সাথে কিভাবে আবার রিলেশন হয়ে গিয়েছিল, তারপর আমাদের বিয়ে হয়। ও তো জোর করে আমার সাথে সংসার করেছে, বেশি দিন টিকে নেই, বছর খানেক। তারপর ওর কাছ থেকে আমি পালিয়ে এসেছি। স্কাউন্ডেল, আমার ভাবতে খারাপ লাগছে যে তোর মতো শালার বোনকে আমি বিয়ে করেছি। তোর মতো মানুষের জন্য আজকে এই সমস্ত মেয়েরা অসহায় হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমাদের দেশের অলিতে গলিতে টোকাইরা ঘুরে বেড়াচ্ছে। এসব টোকাইয়ের জন্ম কোথা থেকে হয়েছে জানিস? এই তোর মতো ভদ্র মুখোশধারী শয়তানদের কারণে। আজকে তোরা এক এক জায়গায় যাবি, একটা করে বিয়ে করে যারও সন্তান জন্ম দিয়ে ব্যাস পালিয়ে বেড়াবি। এই সব টোকাইদের কারণে আজকে আমরা টুঙ্গি পার হতে পারি না। হয় তারা হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে যায়, অথবা গলায় ছুরি ধরে সব কিছু হাতিয়ে নিয়ে যায়। এইসব টোকাইয়ের জন্মদাতা কারা? তোদের মতন এইসব পিচাসরা। আজকে কেন তোর ওরসজাত সন্তান পিতৃ পরিচয়হীন হয়ে থাকবে? এখনো সময় আছে সূর্য, তোর সন্তানকে পিতার পরিচয় দে আর স্ত্রীকে বরণ করে নে। থাক ভাই, আর ওরে অপমান করেন না। ও হয়তো আমার অপমান করে সহ্য করতে পারে, কিন্তু ওরে কেউ অপমান করলে আমি সহ্য করতে পারি না, কারণ আমি ওরে এখনো ভালোবাসি। জানে ও আমারে ভালোবাসা বিয়ে করছিল, কইছিল আমার বাড়ি আছে, গাড়ি আছে,
তোমার আমি সুখের সংসার করব। চলো আগে আমরা বিয়ে করি। আমারে পটাইয়া আমারে বিয়ে করছিল জানেন, ওই গার্মেন্টসে চাকরি কইরা আমি মাস শেষে যে কই টাকা আনতাম সবাই ওর হাতে তুইলা দিতাম। আর ও কোনো কাম কাজ করতো না, আমি তাও মাইনে নিতাম, কারণ আমি ওরে ভালোবাসতাম। তারপর আমার এই সন্তান আমার গর্বে আইলো, তখন তো আমি কাম কাজ করতে পারতেছিলাম না। ও আমারে কয় তুই চাকরিতে যাবি না, তখন আমি কি করব? গর্ভবতী অবস্থায় তোর কামে যাওয়া যায় না। তখন ও আমারে পালাইয়া চলে আইলো। তখন আমি অসহায় হয়ে পড়লাম, কি করব না করব, কি খাবো, কেমনে বাসা ভাড়া দেব? গার্মেন্টসে তোর চাকরি করতে পারবো না, তাই মানুষের বাসায় গেছিলাম কামের লাইগা। পেট লইয়া তোর কাম করুন যায় না, তারা আমার দিন রাত 24 ঘন্টা কাটাইতো। কামে যদি একটু ভুল হইতো নানান রকমের কথা শুনাইতো, গায়ে পর্যন্ত হাত তুলতো। একদিন তো আমার ধাক্কা মাইরাই পালাই দিছিল। সবকিছু সহ্য কইরা নিছি, মানুষের বাড়িতে কাম কইরা 9 মাস পার করছি। যখন এই বাচ্চাটা হইল, তারপরে যখন মানুষের বাড়ি কামে গেলাম, বাচ্চা লাগে কামে আম যাইব না। তারপরও এই বাচ্চা লাগে কষ্ট করে কাম করতাম। আমার এই মাইয়া কোনো বাইরের কোনো খাবার খায় নাই, মানুষের বাড়ির পচা ফ্যান এগুলারে খাওয়ায় বড় করতেছি। আপনারাই কোন, আমি না হয় পরের মাইয়া, আমি না হয় অন্যায় কইরা ওরে বিয়া করছিলাম, কিন্তু আমার এই সন্তানটা কি দোষ করছে? আমার সন্তানটা দেখলে মানুষ কি কয় জানেন? ওই হইল জারুর সন্তান, ওর কোনো ব্যক্তি পরিচয় নাই। বোন, তুমি আর কান্না করো না। আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাক আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য, সেটা অন্তত কখনো আমি চাইবো না। আমি জানি, আমি নিজে উপলব্ধি করতে পারি, একটা অসহায় মেয়ে যখন একা একটা সন্তানকে পালে, নিজের সন্তানের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, তখন তার কতটা কষ্ট হয়, কতটা লাঞ্ছনা মানুষের কাছে সহ্য করতে হয়। সেটুকু তোমার আর বলতে হবে না বোন। তোমার এই চোখের পানিতে তোমার কষ্টটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে। এরকম মানুষরা কি বুঝবে? এদের কাছে তো মেয়েরা খেলনার পাত্র। প্রয়োজন মনে করেছে তোমাকে, তাই তোমাকে ব্যবহার করেছে। যখন তোমার প্রয়োজন শেষ হয়ে গেছে, তখন তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এমনটা তো তুমি আমার সাথেও করবে। যখন আমার কোথাও যাওয়ার রাস্তা থাকবে না, আমার তোমাকে দেওয়ার মতো কিছু থাকবে না, তখন তো তুমি আমাকেও ছুঁড়ে ফেলে দিবে, আবার নতুন কারো পিছনে ঘুরে বেড়াবে। বাবা, আমি তো তোমার মেয়ে, এই মেয়েটাও তো কারো না কারো মেয়ে। ওর জন্য তোমার কষ্ট হচ্ছে না বলো? শোনো না বাবা, তোমার মেয়ের জীবনটা তো এখনো নষ্ট হয়ে যায়নি। তোমার মেয়েকে তোমার ঘরে রেখে দাও, আর একে তোমার মেয়ে মনে করো না বাবা। এই মেয়েটাকে আজকে তুমি এখানে বসে নিজের হাতে আবার নতুন করে বিয়ে দাও। এই মেয়েটার দায়িত্ব তুমি নাও, যাতে এই অসহায় মেয়েটা ওর স্বামী ফিরে পায়, আর এই ছোট্ট দুধের শিশুটা ওর বাবা ফিরে পায়। দাও ওকে। আজকে তোমার আরেকটা মেয়ে এখানে বিয়ে দিবে, ও আমার বড় বোন। তুমি এখানে বসে আজকে এদের বিয়ে দিবে। আমার তুই ঠিকই কইছস, আজকের থেকে আমার 3টা মাইয়া। কাজী সাহেব, আপনি ওর বিয়ে পড়ান। আগে পরে কি হয়েছে জানি না, আজকে আমি উপস্থিত থাইকা এই ছেলের সাথে এই মেয়ের বিয়ে দিই। দেন